হাই, দিস ইজ আয়ুষী। আজকের ভিডিওটা কোনো ব্লগ নয়, টাইটেল দেখে বুঝে গেছো। আমাকে ইউটিউবে বেশ কিছুজন চেনো, বেশ কিছুজনই চেনো, আর কিছুজন চেনোই না। একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের পাশে দাঁড়ানো আমার মনে হয় উচিত, তাই এই ভিডিওটা বানানো। এই ভিডিওটা যতটা না অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার, তার থেকে অনেক বেশি অ্যাজ আ মেয়ে। একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সম্বন্ধে খারাপ কথা বলার লোক প্রচুর পেয়ে যাবেন। মানে এরকম কিছু মেয়ে আছে আমাদের সমাজে যারা একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সম্বন্ধে যা পারে তাই বলতে থাকে। মানে সেরকম কিছু পার্সন আমি দেখিয়ে দেবো, যারা সোশ্যাল মিডিয়ায় বলছেন। তবে কিছু বিজনেস মাইন্ডেড টিপিক্যাল মানসিকতার লোকজন বলবে যে এই তো ভিউজ কামানোর জন্য কটাই বা সাবস্ক্রাইবার, ওই জন্য যা হিট কন্টেন্ট পায় চলে আসে। তো আমি তাদের উদ্দেশ্যে বলে রাখি, লাভ নেই বলে এ সমস্ত। আমি অতটা বিজনেস মাইন্ডেড টিপিক্যাল মানসিকতার নই। তাহলে ওই সুমি রয় এখন তো খুব ফ্লেভারে আছে, কারণ তার আরেকটা এক্স চলে এসছে লাইফে, তো সেগুলো নিয়ে হেনা তেনা যেভাবে হোক, আমি তো ভিউজ না, আমার তো মেন বক্তব্য ভিউজ, তাহলে আমি তো ভিউজ কামানোর জন্য যা খুশি তাই বলতে পারি, তাই না? তো না, সেরকম কোনো ইন্টারেস্ট বা ইচ্ছে কোনোটাই নেই। বাজারে সব থেকে বেশি দেখবে এখন, মানে আমি পার্সোনালি দেবলীনা নন্দীর বিরাট বড় ফ্যান। আমি নামটা তুলেই নিলাম, দেবলীনা নন্দীর বিরাট বড় ফ্যান। আমার খুব ভালো লাগে ওনার গান, আমার খুব ভালো লাগে ওনার ভ্লগ। মানে সেটা যেরকমই এডিট হোক, যেরকমই গিফট দেওয়া বা সারপ্রাইজ দেওয়া বা বিয়ের ভ্লগ, আমার খুব ভালো লাগে। প্রচণ্ড ভালোবাসি ওনার ব্লগ দেখতে। তো রিসেন্টলি আশা করি তোমরা অনেকে শুনেছো যে, বা অনেকে জেনেছো, বা কেউ কিছুজন জানতে বাকি আছে যে উনি সুইসাইড অ্যাটেম্প করেছেন। এরপর কিছু মানুষ এই জিনিসটাকে লিটারেলি কন্টেন্ট বানিয়েছে। মানে তার ভিডিওগুলোকে ডাউনলোড করে নিজের পেজে পোস্ট করে ভিউজ কামানোর চেষ্টা করছে। ভালো, যাই হোক, আরও কিছু বক্তব্য আমার, আমি জানি অত্যন্ত জ্ঞান দিয়ে ফেলবো এই ভিডিওটাতে। এবং তারপর বেশ কিছু মানুষজন এসে বলবে, সেই একটা ভিডিওয়ে বলেছিল, যখন আমি ডি শান্ত মোদককে নিয়ে ভিডিও বানিয়েছিলাম, তখন কিছু মানুষজন এসে বলেছিল যে আগে নিজের ক্যাটাগরি তৈরি করো অ্যাক্টার্সদের নিয়ে ভিডিও বানানোর জন্য। আমি অ্যাজ আ মেয়ে, অ্যাক্টার কোনো প্রফেশনকে আমি ছোট করি না, ঠিক আছে? আর আমার একটা মানুষ হিসেবে আরেকটা মানুষের ভুলগুলো প্রুফ করে দেওয়ার পিছনে কোনো ক্যাটাগরির দরকার পড়ে না, ঠিক আছে? এবং আজকে যে আমি ভিডিওটা করছি, সেটা একটা দিদিকে একটা বোন ভিডিও বানাচ্ছে, অ্যাজ এ সিনিয়র, অ্যাজ এ জুনিয়র, একটা মেয়ে আর একটা মেয়ের পাশে থাকছে। আমি জানি না এই দেবলীনা নন্দী দিদি কোনোদিনও আমার এই ভিডিওটা দেখবে কি দেখবে না, বাট আমি আজীবন ওনার সুস্থতার চেষ্টা করব। এই যে সেকেন্ড চান্স পেয়েছে, এটার আমি ডাইহার্টেড, মানে কি বলবো, মানে মানে স্ক্রিপ্ট নিয়ে তো ভিডিও বানাই না, তাই বলতেও পারি না অত গুছিয়ে কথা। মানে কি বলবো, খুব ভালোভাবে বাঁচুক, সুস্থভাবে বাঁচুক, এটুকু বলতে চাই। যারা ইন ফিউচারে লাভ ম্যারেজ করবে, অবশ্যই লাভ ম্যারেজ করবে, হয়তো আমিও ইন ফিউচারে লাভ ম্যারেজ করব। আমার মনে হয় কেউ নিজের লাইফে নিজের থেকে বেশি ভালো কাউকে বাঁচতে পারে না, সেটা বিয়ের পর বা বিয়ের আগে, ঠিক আছে? তো যে দিদিটা মানে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল, তার মানে তার জীবনে কিছু চাওয়ার ছিল না, একটু ভালো থাকা, একটু শান্তিতে থাকা, আর যার সাথে নিজের লাইফটা সেট করেছে, যার সাথে থাকবে বলে নিজের সাথে মানে
মানে কি বলবো, নিজে ঠিক করেছে যে এর সাথেই সারা জীবনটা কাটাবো, তার সঙ্গে একটু শান্তিতে, সুখে শান্তিতে বেঁচে থাকা, এটাই চেয়েছিল। কি রিপ্লাই পেল? যে তাকে অপশান দেওয়া হলো আইদার তাকে মা আর না হলে তাকে সংসার বেছে নিতে হবে, তাই না? আচ্ছা, একটা ছেলের এইরকম অপশান কেন আসে না? কারণ একটা মেয়ে বিয়ের পর তার বাড়িটা চেঞ্জ হয়, একটা ছেলের সেই বাড়িটা চেঞ্জ হয় না, সেই জন্য, তাই তো। আচ্ছা, তো আর একটা প্রশ্ন আছে, কে কীরকম দেখতে আর কার মা কতটা খারাপ দেখতে, বা কার মা কি করে, মানে কি করে নিজের জীবনকে সেট করেছে, মানে কি করে সে তার পার্সোনাল লাইফে, সেটা তার জীবনের, মানে সেটা বিয়ের পর ঠিক হয়। মানে বিয়ের আগে যখন প্রেম করেছো, যখন কথা বলেছো, তখন ঠিক করনি? তখন বোঝার চেষ্টা করনি যে আমি কোন ক্লাসের মেয়ের সঙ্গে বিয়ে করছি, তার মা কেন এই বিহেভ করে, তার মা এই করে, তার মাকে দেখতে এরকম, মানে তোমার কাছে যখন তার মাই অ্যাটেন্ড, মানে তোমার কাছে যখন তার মাই মানে মেন টপিক, তাহলে কেন তাকে বিয়ে করেছিলে? তুমি তো তার মাকে দেখেছো আগে, না? কেন? আর বিয়ের পর মারধর, কিচ্ছু বলার নেই, জাস্ট কিচ্ছু বলার নেই। ভালো প্লেন চালালেই না ভালো মানুষ হওয়া যায় না, সত্যি কথাটা, ঠিক আছে? আর আরও একটা কথা, প্রচুর মানুষজনকে দেখছি লিখেছে যে মানে 2-3 জনকে দেখছি যে নিজে সুইসাইড অ্যাটেম্প করার পর কি করে তার বন্ধুবান্ধবকে জানিয়ে দিতে পারে যে আমি সুইসাইড অ্যাটেম্প করছি, কি করে জানিয়ে দিতে পারে? মানে সবটাই কি স্ক্রিপ্টেড? না, প্রত্যেকের লাইফে কিছু না কিছু ভালোবাসার মানুষ আছে। আচ্ছা, তোমরা মেয়েটাকে ব্লেম করছো কি করে? তোমরা মেয়েটার জায়গায় কখনো নিজেকে ভেবেছো? তার লাইফে মা, দিদি আর বাবা ছাড়া কেউ নেই। মানে এর পরেও বলতে ইচ্ছে করছে, তাকে চরম অত্যাচারের পরেও সে সব কিছু সয়ে গিয়ে থেকে যাবে, তাই তো? এটাই তো তোমাদের মনে হয়? আর সে মারা গেলে তার ফ্যামিলির কি হবে? তুমি দেখবে তার ফ্যামিলিকে? সে তার ফ্যামিলির জন্য কাউকে মানে ঠিক করবে না? মানে আমি যাচ্ছি যাই, আমার ফ্যামিলি কিভাবে বাঁচবে আমার জেনে লাভ নেই। সমাজটা এগিয়েছে, যথেষ্ট রেসপন্সিবল এখন লোকজন, এবং কিছু মানুষজন তো বলছে যে মানে মারধর করলে ডিভোর্স করে নাও। সবার মাইন্ডসেট সমান হয় না, কেউ আপোষে মীমাংসা করে নিতে চায়, কিন্তু যখন মানে অ্যাট দ্য এন্ডে চলে আসে তখন নিজেকে শেষ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। সেরকম সিদ্ধান্ত নেওয়ার পিছনে নিশ্চয়ই কোনো কারণ ছিল। হ্যাঁ, সবাই সবার ব্যক্তিগত লাইফটা হয়তো প্রপারলি বলবে না, অবশ্যই ক্যামেরার পিছনে একটা লাইফ আছে যেটা আপনারা জানেন না। আচ্ছা, আপনার মতে কি মনে হয় যে একটা মা সারা জীবন দিয়ে খেটে যখন তার বাচ্চাকে মানুষ করলো, বিবাহযোগ্য করে বিয়ে দিল, তখন তার কি পাওনা? না তার মেয়ে তাকে ছেড়ে দেবে, দিয়ে যাকে বিয়ে করেছে তার সাথে মস্তিতে লাইফ কাটাবে? এটা আপনার মনে হয়? একটা মেয়ে হয়ে আপনার এটা ভাবতে ইচ্ছে করে? সিরিয়াসলি? আমার সিরিয়াস কিছু বলার নেই, মানে কিছু মেয়ের পোস্ট দেখে ফেসবুকে খুব অবাক লাগছে। আবার কিছুজন বলেছে বাজে ছেলে দেখলে বিয়ে করবে না। ভাই, বাজে ছেলে ওইভাবে বোঝা যায় না, বাজে ছেলে ওইভাবে বোঝা যায় না। কিছু ছেলেই বলেছে বাজে ছেলে বিয়ে করবে না, বাজে ছেলে ওইভাবে বোঝা যায় না। আর যারা খুব ভালো মানসিকতার মানুষজন হয় না, তারা সবাইকেই খুব তাড়াতাড়ি ভালোবেসে ফেলে। এটা
এখনো মানে এটা বিশাল বড় একটা ব্যাপার যে এখনো সেই নিখাত প্রেমটা দেখতে পাওয়া যায়, যে যে বিশ্বাস করে যে আমি ভালো আছি, মানে আমি তাকে ভালোবাসি তাই সেও আমায় ভালোবাসে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, ব্যাপারটা হচ্ছে মানুষের মনের। মানুষ এত জটিলভাবে ভাবে সব জিনিসটাকে, এত স্ক্রিপ্টেডভাবে ভাবে সব জিনিসটাকে, যে এটা হচ্ছে এটা স্ক্রিপ্টেড, এটা হচ্ছে এটা স্ক্রিপ্টেড। না, সব কিছু স্ক্রিপ্টেড হয় না, মানুষের লাইফ বলে কিছু একটা আছে। একটু বোঝার চেষ্টা করবেন, একটু জানার চেষ্টা করবেন। আর দেবলীনাদিকে আরেকটা রিকোয়েস্ট, অ্যাজ আ ছোট বোন হিসেবে একটা কথা বলতে চাই। আহ, সেটা হলো, নিজেকে শেষ করে দেওয়ার আগে, ওই যে তোমার কথাটা যে বিয়ের আগে আমি নিজেকে সব থেকে বেশি ভালোবাসতাম, বিয়ের পরে এই চেঞ্জটা করা উচিত হয়নি তোমার। এই যে সেকেন্ড চান্সটা ভগবান তোমায় দিয়েছে, মানে এই সমস্ত ডাক্তার, ওষুধ, সুসাইড, সব কিছুর এন্ডে হচ্ছে ভগবান। যে সেকেন্ড চান্সটা ভগবান তোমায় দিয়েছে, সেটাকে না অ্যাচিভ করো, সেটাকে না নিজের কাছে জাস্ট আশীর্বাদ হিসেবে নিয়ে নাও। আর এবার নিজের দিকে ফোকাস করো, শুধুমাত্র নিজের গ্রো, নিজের লাইফ, নিজের সাকসেস আর নিজের ফ্যামিলি। কথাটা আবার প্রমাণ হয়ে গেল, বাবা মা এবং মানে বাবা মার থেকে বেশি আপন কেউ হয় না, কথাটা আবার প্রমাণ হয়ে গেল। আর আমরা 2025-এ দাঁড়িয়ে এতটা জটিল হয়ে গেছি যে একটা সুস্থ মানসিকতার, একটা সোজা মানসিকতার ঘটনাকে প্রচণ্ড জটিলভাবে ভাবি। এরপর কিছু মানুষ এসে বলবে যে এই 170 সাবস্ক্রাইবারে কি বলে যাচ্ছে। আমার কাছে সাবস্ক্রাইবারটা ম্যাটার করে না, আমার কাছে ভিডিও কোয়ালিটিটা ম্যাটার করে না, আমার কাছে মানুষ, মানুষের মন, মানুষের জীবনটাই ম্যাটার করে।